আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা গরম গরম খবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আফতাবনগরের ভিডিও। আফতাবনগর মানে মেরুলবাড্ডা গরুর হাট, সেই গরুর হাটের ভিডিও। এখানে আপনি দেখতেছেন যে ব্যাপক পরিমাণে বাঁশ লাগানোর প্রস্তুতি চলতেছে হাটে গরু উঠানোর জন্য। আসলে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিই, কারণ এই ভিডিওটা আমার গত বছরের ভিডিও, কিন্তু এইটা দিয়ে আমি আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য আসলাম। সেই সুখবরটা হচ্ছে আফতাবনগর হাট বসছে 2024 কুরবানির জন্য। আফতাবনগর হাট বসছে কিছুদিনের মধ্যেই, হাটের কাজ শুরু হয়ে যাবে এবং সেই প্রস্তুতিগুলো এরকমই হবে। এই জন্যই আপনাদেরকে ভিডিওটা দেখানো। এখন এই যে হাট বসতেছে, এই খবরটা আমি আপনাদেরকে কিভাবে দিলাম, কোত্থেকে দিলাম। আমার খুবই কাছের একজন, উনি আমাকে আজকে বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন এবং গতকালকে হচ্ছে আপনাদের গুলশানে যে সিটি কর্পোরেশনটা অবস্থিত, সেই সিটি কর্পোরেশনে হাটের ডাক হয় বা ইজারা হয়। ইজারায় সাফা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান হাটের ইজারা নেন। আহ, এবং এই ইজারা নেওয়া হয়েছে 1,75,00,000 টাকায়। হাটে 4-5 জন আরো বিড করেছিল এবং সেই নিলামের মধ্যে সর্বোচ্চ মূল্য ওনারা দেয়, ওনাদেরকে হাটের পরিচালনা বা ব্যবস্থার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। 2024 কুরবানির জন্য আফতাবনগর মেরুলবাড্ডা গরুর হাট সাফা এন্টারপ্রাইজ এই হাটের পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং সামগ্রিক সব ধরনের ইজারা নেয়ার কাজ ওনারা সম্পন্ন করেছেন এবং হাটে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই ওনারা সব ধরনের ব্যবস্থা করে থাকবেন। এছাড়া হাসিল সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, প্রতি বছরের মতো এবারও 5% শতকরায় হাসিল নির্ধারণ করা হয়েছে। সুতরাং আপনারা গরু কিনবেন, হাসিল দিবেন এবং হাটে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। যদি কোনো অভিযোগ কিংবা কমপ্লেইন থাকে, সেটাও আপনারা কন্ট্রোল রুমে বা অভিযোগ অভিযোগ কেন্দ্রে কিংবা তথ্য কেন্দ্র যেটা, সেখানে আপনারা জানাতে পারেন। এই যে দেখেন, কয়েকদিন পরেই কিন্তু এরকম শুরু হয়ে যাবে, প্রচুর গরু চলে আসবে আফতাবনগর হাটে। আসলে আমাদের প্রতি বছর একটা জিনিস নিয়ে ভয় থাকে যে আফতাবনগর হাটটা বন্ধ করার জন্য একটা মহল বা একটা চক্র কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আফতাবনগর হাট হচ্ছে, বন্ধ হচ্ছে না। এই বছরও এরকম একটা গুঞ্জন যে উঠে নাই তা না। আফতাবনগর সোসাইটির কিছু মানুষ তারা হাইকোর্টে আপিল করেছে যাতে আফতাবনগর হাট বসতে দেয়া না হয় কিংবা আফতাবনগর হাটটা যাতে স্থগিত করা হয়, কিন্তু তার মধ্যেই আসলে ইজারা হয়ে গেছে। এখন ইজারা হলেও হাইকোর্টে যদি আবার মামলা করা হয় কিংবা এই রিলেটেড কোনো প্রবলেম তৈরি হয়, তখন দেখা যাবে একটু কাজ ডিলে হবে। গত বছর যেমনটা আপনারা দেখছিলেন যে ঈদের প্রায় কাছাকাছি সময় চলে আসছে, তখন গিয়ে হাটের কাজ শুরু করা হয়েছে। এই বছরও হয়তো সেরকম হতে পারে, হাটটা একটু দেরিতে শুরু হবে কিন্তু হাট হবে, এটা 100% বা 100 ভাগ নিশ্চিত। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আফতাবনগর হাট হচ্ছে। আমার কাছে সেই খবর এবং ইজারার যে ভিডিও সেটা এসেছে, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে আফতাবনগর। আফতাবনগর হাট কোত্থেকে হবে? হ্যাঁ, প্রতি বছরের মতো এইবারও লোহার ব্রিজ মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পার করে একটু সামনে গেলে যে একটা লোহার ব্রিজ আছে, এখন আসলে লোহার ব্রিজ নাই, লোহার ব্রিজটা এখন একদম একটা স্থায়ী ব্রিজ হয়ে গেছে, ঢালাই করা। সো ওই ব্রিজের থেকে শুরু করে একদম শেষ মাথা যে মসজিদ মাদ্রাসা কিংবা ওই যে ওয়াসার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্ট পর্যন্ত হাট, যত দূর যতগুলা প্লট আছে সব জায়গায় এভাবে হাট বসবে। একটা সময় কিন্তু ছিল, আপনারা যারা হচ্ছে 2004, 5, 6, 7 এই সময়টা দেখেছেন, তারা দেখবেন যে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা যেখানে ছিল সেখান থেকেই কিন্তু হাট শুরু হইতো এবং এত দূর যাইতো না, প্রচুর গরু উঠতো। কিন্তু এখন কিন্তু হাট অনেক বড়, কিন্তু সেই তুলনায় গরু একটু কম। এটার মূল কারণ হচ্ছে হাট মানে জায়গা বড় হলেও হাটের আসলে মানে ইয়াটা কমে গেছে, গরু রাখার যে ঘনত্ব সেটা কমে গেছে। মানে গরুটা বিচ্ছিন্নভাবে রাখা হয়, এক জায়গার মধ্যে অনেক গরু এখন থাকে না। এখন দেখা যায় হাটটা অনেক লম্বা হয়। আগে দেখা যেত হাটটা এত লম্বা হতো না, কিন্তু দুই দিকে প্রচন্ড চওড়া হতো এবং প্রত্যেক সারিতে সারিতে গরু থাকতো। আর এখন দেখা যায় যে বর্ষাকালের মধ্যে চলে আসছে, আগে যেহেতু একটা সময় শীতে হাট হইতো, সো তখন শুকনা থাকতো এবং গরু রাখতে খুব সুবিধা হতো। এখন দেখা যায় বর্ষা, ওনারা কাদার মধ্যেই বালু টালু দিয়ে কোনো রকমে গরু রাখার চেষ্টা করে। সুতরাং এই যে উঁচা জায়গা যেগুলো আপনারা দেখতেছেন মেইন রোডের উপরে, এইখানে গরু বোঝাই থাকে এবং মাঠের মধ্যে গরু একটু কম থাকে। এর কারণ হচ্ছে মাঠের মধ্যে বৃষ্টি হয়, পানি জমে, তখন দেখা যায় গরুগুলার কষ্ট হয়। এই জন্য যারা ব্যাপারীরা আছেন ওনারা ওই হাটে যে বাঁশ লাগাই দিবে সেই অপেক্ষা এখন আর ওনা করে না। ওনারা এখন
যখন গরু আনবে তার ২-৩ দিন আগে হাটে আসে, এসে এখান থেকে বাঁশ সংগ্রহ করে হাটের ইজারা কমিটির কাছ থেকে বাঁশ সংগ্রহ করে ওনারা নিজেরাই একদম লাগায় টাগায় ওনাদের নাম, নাম্বার, ফোন নাম্বার সব কিছু দিয়ে ট্রিপল দিয়ে শামিয়ানা টাঙ্গায় একদম রেডি করে যায়, যাতে এসে ওনারা গরু তুলতে পারে। এই যে আপনারা দেখতেছেন মেইন রোডের উপরে এই জায়গাগুলোই সবার প্রথম পছন্দ থাকে, প্রিমিয়াম লোকেশন, কারণ এখানে খুব একটা ময়লা কাদা হয় না, তারপরেও কিন্তু ময়লা কাদা হয়ে যায়। তো সেই তুলনায় এই জায়গাগুলা পরিষ্কার ওই নিচু জায়গার চেয়ে। যাই হোক, আপনারা যারা আফতাবনগর হাটে আসতে চান, যারা ব্যাপারী ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন গ্রাম বা দূর দূরান্ত থেকে, আপনারা একটু আগে ভাগে চলে আসবেন, জায়গা রাখার চেষ্টা করবেন, নিজেদের নাম লেমিনেটিং করে ফোন নাম্বার সহ আপনারা লাগাই দিয়ে যাবেন, গরুর সংখ্যাও লাগাই দিয়ে যাবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। আর ক্রেতা ভাইরা যারা আমার ভাই ব্রাদার আছেন বা বন্ধুরা আছেন যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং অগ্রিম আফতাবনগর হাটে ভিজিট করার বা ভ্রমণ করার শুভেচ্ছা জানায় এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার হাটে দেখা হবে এবং হাটে আমরা অনেক আনন্দের কিছু মুহূর্ত একসাথে আমরা সবাই উদযাপন করব। গরু মানেই আমাদের আনন্দ, সেই গরু দেখার এবং গরুর আনন্দের পাগলামির মুহূর্ত উপভোগ করার প্রস্তুতি এবং প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।